চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু কই মাছের একটা রেসিপি। এটা মেনলি হচ্ছে পূর্ববঙ্গের একটা রেসিপি, কিন্তু লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা। এটা যেরকমভাবে অরিজিনালি করা হতো আমি একদম সেইভাবে করিনি, একটু অন্যরকমভাবে কিন্তু আমি করেছি, কিন্তু পদ্ধতিটা খুবই সহজভাবে করেছি যাতে কোনো অসুবিধে না হয় আর কি, খুব কম ইনগ্রিডিয়েন্টসে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। তো বলে দিলাম আজকে যে রেসিপিটা করেছি এটা হচ্ছে কই মাছ ভাপা, কিন্তু একটু অন্যরকমভাবে আমি করেছি। মানে নর্মালি সবাই এটাকে কাঁচা করে, আমি কাঁচা করে নিয়ে আমি মাছটাকে একটু ভেজে নিয়ে করেছি। আর আমার গলার অবস্থা দেখে সবাই বুঝতে পারছেন যে গলা শুনে খুবই খারাপ, সেই জন্য একটু ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা করে দেবেন প্লিজ। মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব, কিন্তু সরষের তেলে কই মাছগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, একদম বেশি কড়া করে কই মাছ ভাজা যায় না, হালকা করে জাস্ট এপিট ওপিট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও করতে পারেন, সেই ক্ষেত্রে সব একসাথে মেখে নিয়ে বসিয়ে দিতে হবে, কিন্তু আমি কাঁচা করছি না, আমি একটু মাছগুলোকে ভেজে নিয়ে করছি। তেল গরম হয়ে গেল, মাছগুলো দিয়ে দেবো, মাছগুলোকে এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, কি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আমি, এক এক করে সব মাছ ভেজে নেব আমি। এদিকে মাছ ভাজা হতে থাক, ওইদিকে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে 3 চামচ পোস্ত নিচ্ছে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষের পেস্ট করে নেব। কিন্তু প্রথমে শুকনো একবার করে নেব, গুঁড়িয়ে নেব, তারপরে জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করব, করে নিয়ে রান্নাটা করব আর কি। খুব সহজে হয়ে যায় রান্নাটা, খেতে খুব ভালো লাগে। মার মুখে শুনেছি এটা নাকি আমার দিদার হাতের খুব একটা সিগনেচার ডিশের মধ্যে ছিল। এই যে একবার ড্রাই গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নিলাম। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের যে ডগার কচি ডগাগুলো থাকে আর পাতাগুলো, সেগুলো দিয়ে দেবো। কিন্তু ওগুলো দিয়ে একটু ভাজা হলে, পাতাগুলো একটু নরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো। কিন্তু দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি রান্নাটা করব। দেখতে পাচ্ছ তোমরা যে পাতাগুলো একদম নরম হয়ে গেল, পাতা থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরেও পরিমাণ মতো একটু জল দিতে হবে। যে যেরকম ঝোল চাইছো সেরকমভাবে জল দেবে। আমি একটু বেশি ঝোল দিতে হবে আর কি, আমার মাছ বেশি আছে তাই, সেই জন্য আমি একটু জলটা বেশি দিলাম আর কি। ঝোলের জন্য আমি ঝোলটাকে একটু পাতলা রাখবো তাই। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। কিন্তু খুব ভালোভাবে ফুটে গেলে গিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলোকে দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে এটাকে একটু আবার পরে শেষে উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। কিন্তু দিয়ে এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেব। আর বলার অপেক্ষা রাখে না যে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কতটা ভালো লাগবে। গরম ভাত আর এরকম কই মাছ ভাপা যদি হয় তাহলে কিন্তু পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না আর কি। শীতকালে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছ হয়ে গেছে, গিয়ে শেষে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, দিয়ে ওপর দিয়ে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা অফ করে একটু সময় রেখে দেবো। এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসে সহজে একটা রেসিপি একদম রেডি হয়ে গেল গিয়ে, তোমরা দেখতেই পারলে এটা কত তাড়াতাড়ি আমি করে ফেললাম। আর এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। আবারও বলছি, গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা খেতে। একবার সবাই ট্রাই করে দেখো। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও একটু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।